Kokti Shalo BJP IPF ti hapangno Shelengmung phunagui GMP TYF CITU AIKS DKMU joto mot hamilewoi sabrum bakhasteni thalik tuisawo loko himbotok himlaika a himbotogo phaimanjakha hasteni kacham MP te GMP ni achukphang borong ganang Jitendra Chaudhary te aro phaimanjak phaika amchaini MLA Prabhat Chaudhary te kaiba bodolli adong song sabrum bakhasteni simi koktuma chumui tibi গত 2018 ইংরেজিতে এখানে বিজেপি এবং আইপিএফ কে জোট সরকার এখানে এসেছে। আমাদের জাতীয় জীবনের অভিজ্ঞতা এবং আরো বেশি গত 3.5 বছরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফ সরকারের তাদের যে নমুনা আমরা দেখছি এই রাজ্যের মধ্যে কৃষক ক্ষেত মজুর শ্রমিক ছাত্র যুবক নারী তফসিলি উপজাতি সমস্ত অংশের মানুষের জীবনে শুধু সর্বনাশা শুধু সংকট নামিয়ে এনেছে। ডাবল ইঞ্জিনের নামে ত্রিপুরা রাজ্যের মানুষের বুকের উপরে শুধু সমস্যার পাহাড় সমস্যার পাথর তারা চাপিয়ে দিয়েছে। এই সরকারকে হটাতে হবে। যদি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের সেই গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার এবং আমাদের যে অতীতে যে শান্তি সম্প্রীতি ছিল এটা পুনর্বার কায়েম করতে হয়। গত এই ভোটের মাধ্যমে যে গণতন্ত্র ছিনিয়ে নিয়ে গেছে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে সর্বত্র তৈরি হচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। কেননা এই 3.5 বছরের ত্রিপুরা রাজ্যের মানুষ কোন অংশের মানুষ আজকে নিরাপদ নয়। শুধু সাধারণ পাবলিক না, সরকারি কর্মচারী সেই খাকি পোশাক পরিহিত পুলিশ হোক বা ডাক্তার বা শিক্ষক অধ্যাপক নার্স কেউ নিরাপদ নয়। এবং কি গ্রাম কি পাহাড়ে সর্বত্র মানুষের যে ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে এই ত্রিপুরা রাজ্যকে লুট করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের চাকরি বন্ধ, নিয়োগ বন্ধ, কোন ধরনের নতুন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নেই, রোজগার সম্পূর্ণ আজকে উজাড় হয়ে গেছে। কাজে বন্ধুগণ, এই জায়গায় দাঁড়িয়ে আজকে দুটি সংগঠনের তরফ থেকে আমাদের সিদ্ধান্ত আগামী দিন আমরা প্রতিদিন গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আরো বেশি বেশি মানুষকে সাথে নিয়ে রাস্তায় নামবো। এবং এই কর্মসূচি হিসাবে আগামী 1 সেপ্টেম্বর আজকে 29 তারিখ, আগামীকাল 30, তারপর 31 তারিখ 2 দিন বাদে সাবরুমে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ নামে একটা জমায়েত হবে। এটা যদিও ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর জমায়েত, আমরা সাবরুম বিভাগের সমস্ত অংশের মানুষ আগামী 1 সেপ্টেম্বর সকাল 11টায় সাবরুমে মিলিত হয়ে একটা নতুন রেকর্ড করব। এই সাবরুম বিভাগে গত 3 বছরে যারা এই গণতন্ত্রের বুকের উপরে যারা হেঁটেছে, রক্তাক্ত করেছে, আমাদের অধিকার কেড়েছে, আমরা সেদিন তাদেরকে আমরা বুঝিয়ে দেব তোমাদের দিন শেষ। আগামী দিন ত্রিপুরা রাজ্যে যারা গণতন্ত্র চায়, শান্তি চায়, উন্নয়ন চায়, ত্রিপুরাকে ভালোবাসে, তাদের সেই শপথ নিয়ে সবাই সুন্দর বাড়িতে ফিরুন। আগামী 1 সেপ্টেম্বর আবারও দেখা হবে এই লড়াইয়ের ময়দানে। এই কথা বলে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ইনকলাব।